বন্ধুরা, এই শীতে ত্বকের কালচে ভাব, ট্যান, পিগমেন্টেশন, ব্রণের দাগ, এমনকি মুখে যদি বয়সের ছাপ পড়ে যায়, স্কিন কুঁচকে যায়, ঝুলে যায়, এই সমস্ত প্রবলেমকে দূর করে ত্বককে ফর্সা, উজ্জ্বল, টানটান বানাবে। যদি রাতে ঘুমানোর আগে ফিটকিরি আর ভেসলিনকে আমার দেখানো এই উপায়ে একবার ব্যবহার করে দেখো। আজকের এই ম্যাজিক্যাল উপায়টি তৈরি করার জন্য ফার্স্ট এখানে লাগবে ফিটকিরি বা অ্যালাম, যেটা তোমরা যে কোনো গ্রসারি স্টোরে বা কসমেটিক স্টোরে পেয়ে যাবে। অ্যালাম বা ফিটকিরি কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ একটা উপকারী উপাদান। এটি একটি প্রাচীন খনিজ পদার্থ, যা রূপচর্চায় বহু প্রাচীন কাল থেকে ব্যবহার করা হচ্ছে। তবে ফিটকিরির মধ্যে এমন কিছু প্রপার্টিস আছে যেটা আমাদের ত্বকের কালচে ভাব, ট্যান, পিগমেন্টেশনের দাগকে যেমন দূর করে দেয়, তেমন স্কিনকে কিন্তু টাইট করতে হেল্প করে, ওপেন পোরসকে মিনিমাইজ করে দেয় এবং আমাদের ত্বকের ব্ল্যাকহেড, হোয়াইটহেডসকে দূর করে ত্বককে ফর্সা, উজ্জ্বল, চকচকে বানাতে হেল্প করে। তবে ফিটকিরিকে সঠিক উপায়ে ব্যবহার করতে পারলে তবেই কিন্তু একটা দুর্দান্ত রেজাল্ট পাবে। তার জন্য দেখো, আমি ফিটকিরিটাকে ব্যবহার করার আগে একটু বিশুদ্ধ করে নিচ্ছি। তার জন্য একটা লোহার চাটুতে আমি অল্প করে ফিটকিরি ক্রাশ করে রেখে দিয়েছিলাম, সেটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি। নিয়ে ফিটকিরিটা দেখো আস্তে আস্তে গলে যাচ্ছে বা একটু ফেনা ফেনা মতন উঠছে। তো তখন কিন্তু জানবে ফিটকিরিটা বিশুদ্ধ হচ্ছে। তো কিছুক্ষণ পর গ্যাসের ওভেনটা বন্ধ করে দেবে। তারপর যখন ঠান্ডা হয়ে যাবে, দেখবে ফিটকিরিটা আবার শক্ত হয়ে গেছে। চিন্তার কোনো কারণ নেই। তারপর তোমরা হামাল দিস্তাতে ফিটকিরিটাকে ভালো করে গুঁড়ো করে নিতে পারো অথবা মিক্সিতেও করে নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। এরপর ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিয়ে ফিটকিরির ফাইন পাউডার বার করে নিতে হবে। দিয়ে একটা কাঁচের বাটিতে তোমাদের 1 চামচের থেকে একটু কম ফিটকিরি নিয়ে নিতে হবে। পরিমাপটা কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে। বেশি পরিমাপ যদি নিয়ে নাও তাহলে কিন্তু সেটা স্কিনের জন্য ক্ষতি হতে পারে। তাই খুব বুঝে শুনে তোমরা এর মাপটা দেবে। তো তারপর ফিটকিরি দিয়ে দেওয়ার পর তোমাদের এখানে দিতে হবে ভেসলিন। তোমরা এখানে 1 চামচ মতন ভেসলিন অ্যাড করে দেবে। এই ফিটকিরি আর ভেসলিন, এই দুটি কম্বিনেশন তোমাদের স্কিনকে এত বেশি গ্লো করাবে, দাগ ছোপকে দূর করবে, স্কিনের মধ্যে যে পিগমেন্টেশনগুলো রয়েছে, ব্রণের দাগ রয়েছে, সেগুলোকে ফেড করতে হেল্প করবে, স্কিনকে করবে ভীষণ টাইট। এছাড়া ভেসলিন ব্যবহার করারও অনেক বেনিফিটস আছে, কারণ ভেসলিন আমাদের স্কিনের ড্রাইনেসটাকে কন্ট্রোল করতে হেল্প করে, স্কিনকে ডিপ হাইড্রেশন প্রোভাইড করে, এজিং প্রসেসকে স্লো ডাউন করে দেয়, রিঙ্কেল, ফাইন লাইন্সকে কম করে, স্কিনকে করে ভীষণ পরিমাণে টাইট। তো দেখো, ভেসলিন আর ফিটকিরিটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর তোমাদের এখানে দিতে হবে কফি। একটা 2 টাকা দামের কফির প্যাকেট এখানে লাগবে। তো হাফ চামচের মতন কফি এখানে তোমাদেরকে অ্যাড করতে হবে। তারপর দিতে হবে অ্যালোভেরা জেল। এই কফির মধ্যে রয়েছে ক্যাফাইন, যেটা তোমাদের স্কিনের ট্যানিংটাকে প্রচণ্ড পরিমাণে রিমুভ করে দেবে, দাগ ছোপ, পিগমেন্টেশন, মেচেদার দাগকে হালকা করতে সাহায্য করবে এবং তোমাদের স্কিনে অ্যান্টি এজিংয়ের কাজ করবে। তোমাদের স্কিনের রিঙ্কেল, ফাইন লাইন্স, স্কিন কুঁচকে যাওয়া, এই প্রবলেমকে দূর করে দেবে। অ্যালোভেরা জেল আমাদের ত্বকে পুষ্টি যোগাতে সাহায্য করে, স্কিনের কোলাজেনকে বুস্ট করতে হেল্প করে, স্কিনকে রাখে ভীষণ পরিমাণে হাইড্রেট। একই সঙ্গে মুখে দাগ ছোপ, মেচেদা, পিগমেন্টেশনের দাগকে ফেড করতে হেল্প করে এবং আমাদের স্কিনকে হিলিং আর সুদিং করতেও কিন্তু অ্যালোভেরা জেল ভীষণভাবে সাহায্য করে। এরপর দেখো, আমি এখানে চাল গুঁড়ো দিয়েছি। চাল গুঁড়ো আমাদের স্কিনকে হোয়াইটনিং, ব্রাইটনিং, টাইটনিং করতে হেল্প করে, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডসের মতন সমস্যাকে দূর করে দেয়, স্কিনকে 1 থেকে 2 শেড লাইটেন ব্রাইটেন করতে হেল্প করে এবং এজিং প্রসেসটাকে স্লো ডাউন করে। এরপর দেখো, প্রত্যেকটা উপাদানকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার জন্য কিন্তু আমি এখানে রোজ ওয়াটার ইউজ করছি। তোমরাও সেটাই করবে। রোজ ওয়াটার ছাড়া অন্য কোনো কিছু কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। প্রত্যেকটা উপাদানকে একসাথে ভালো করে মিশিয়ে আমার কিন্তু ফেস প্যাকটা রেডি হয়ে গেছে। এবার চলো তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই। তবে এটা তোমরা মুখে ব্যবহার করার আগে তোমাদের ফেসটাকে কিন্তু ডিপ ক্লিন করতে হবে। তার জন্য অবশ্যই ফেস ওয়াশ দিয়ে মুখটা প্রথমে ধুয়ে নেবে, কিন্তু ডাবল ক্লিনজিং করার জন্য বা স্কিনটাকে প্রপারভাবে ক্লিন করার জন্য আমি দেখো এখানে নারকেল তেল আর ভেসলিন নিয়েছি। সেটা দিয়ে মুখটাকে খুব ভালো করে ম্যাসাজ করছি 1 থেকে 2 মিনিট ধরে। যখনই খুব ভালো করে ম্যাসাজ করবে তখন পোরসের মধ্যে জমে থাকা নোংরা, ময়লা, ডার্ট, পলিউশন, ইম্পিউরিটিসটা প্রপারভাবে রিমুভ হবে। তোমাদের মুখের দাগ ছোপটা দূর হয়ে যাবে। একই সঙ্গে যে স্কিনের মধ্যে যে ভাঁজ পড়ে যাচ্ছে, রিঙ্কেল, ফাইন লাইন্স চলে এসছে, চোখের তলায় ডার্ক সার্কেল পড়ে গেছে, সেটাও কিন্তু দূর হবে এই উপায়টি করে। 1 থেকে 2 মিনিট ম্যাসাজ দেওয়ার পর তারপর যে এক্সেসিভ অয়েলটা তোমাদের স্কিনের মধ্যে থাকবে, সেটা একটা ভেজা টাওয়ালের সাহায্যে ভালো করে মুছে নেবে। মুছে নেওয়ার পর এই ফেস প্যাকটা ওভারঅল ফেসের মধ্যে খুব ভালো করে একটা লেয়ার লাগিয়ে নেবে। যেভাবে আমি লাগাচ্ছি, তোমরা চাইলে হাতের সাহায্যে অথবা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিতে পারো। নিয়ে তোমাদের 10 মিনিট মতন ওয়েট করতে হবে। 10 মিনিট মতন ওয়েট করার পর তারপর তোমাদের জেন্টলি হালকা হাতে ম্যাসাজ দিতে হবে
আরও 1 থেকে 2 মিনিট ধরে। তারপর নর্মাল জল দিয়ে তোমরা এটা ধুয়ে নিতে পারো। এটা কিন্তু সপ্তাহে 1 দিন করে তোমরা ব্যবহার করবে। ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে। যাদের যেরকমই স্কিন টাইপ হোক না কেন সবাই এটা ব্যবহার করতে পারবে। তবে 15 বছরের নিচে যাদের এজ তারা এটা ব্যবহার করবে না। কারণ তাদের স্কিন ভীষণ সেনসিটিভ হয়। আর এই ফেস প্যাকটা ব্যবহার করার আগে তোমরাও কিন্তু অবশ্যই প্যাচ টেস্ট করে নেবে। কারণ সবার স্কিন টাইপ যেহেতু এক ধরনের হয় না, তাই তোমরা প্যাচ টেস্ট করার পর তারপরেই তোমরা এটা ব্যবহার করবে। যদি দেখছো স্কিনে কোনো প্রবলেম হচ্ছে না, তাহলে তো কোনো ব্যাপারই না, তোমরা এটা ব্যবহার করতে পারবে। আর যদি দেখছো স্কিনে একটুখানি ব্যবহার করার পর কোনো রকম ইচিং হচ্ছে বা ইরিটেশন হচ্ছে, চুলকাচ্ছে, তাহলে তোমরা এটা ব্যবহার করবে না। এই ফেস প্যাকটা এতটাই এফেক্টিভ, এতটাই পাওয়ারফুল যে তোমরা এটা যখন রেগুলার বেসিসে ইউজ করবে ডিফারেন্সটা নিজেরাই দেখে বুঝতে পারবে। তবে একদিন ব্যবহার করে কোনো রকম রেজাল্ট হয়তো তোমরা বুঝতে পারবে না। তাই তোমাদের এটা রেগুলারিটি মেনটেন করে ব্যবহার করতে হবে। তখন ধীরে ধীরে দেখবে তোমাদের স্কিন টেক্সচারটা পুরো পাল্টে যাচ্ছে। যাদের স্কিনে ট্যান, পিগমেন্টেশন, মেচেতা, ব্রণের দাগ রয়েছে, স্কিনটা ঝুলে গেছে, কালো স্পট ভরে গেছে মুখের মধ্যে, তারা যদি এটা ব্যবহার করো, তারা কিন্তু ধীরে ধীরে এর রেজাল্টটা বুঝতে পারবে। দেখো, যে প্রচণ্ড কালো সে কিন্তু দুধের মতন ফর্সা হয়ে যাবে না এই ফেস প্যাকটা লাগিয়ে, কিন্তু তার স্কিনটা অনেক ভালো হয়ে যাবে। তাদের স্কিনটা কিন্তু অনেক গ্লো করতে শুরু করবে। এই যে শীতে মুখে গ্লো থাকছে না, কালো হয়ে যাচ্ছে স্কিনটা, সেই প্রবলেমটা দূর হবে। তেমন স্কিনের যে শেডগুলো আছে, দেখবে আমাদের অনেক রকমের শেড আছে স্কিনের, তো সেই শেডটা কিন্তু আস্তে আস্তে লাইটেনের দিকে যাবে। মানে যাদের ডার্ক শেড রয়েছে তারা কিন্তু যদি এটা ব্যবহার করো, ধীরে ধীরে 1 থেকে 2 শেড স্কিনটা লাইট হয়ে যাবে। তো একেবারেই দুধের মতন ফর্সা হবে না। তাই এরকম ধরনের প্রশ্ন বা এরকম ধরনের কমেন্ট কেউ করো না। তো দেখো, আমার কিন্তু 10 মিনিট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি। এভাবে ম্যাসাজ করলে স্কিনটা কিন্তু খুব ভালো এক্সফোলিয়েট হয়। তোমাদের পোরসের মধ্যে জমে থাকা নোংরা ময়লাটা ডিপ ক্লিন হয়ে যায়। যাদের মুখে বা ঠোঁটের চারপাশে ডার্ক স্প্যাচ রয়েছে, সেখানে যদি একটু ভালো করে ম্যাসাজ করে নাও, সেটাও কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যাবে। ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের মতন সমস্যাও কিন্তু রিমুভ হয়ে যাবে বা দূর হয়ে যাবে। তো দেখো, এবার আমি ফেসটাকে একটা ভেজা টাওয়ালের সাহায্যে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তারপর জল দিয়ে মুখটা ধুয়ে আসার পর তোমাদের সামনে আসছি। তোমরা নিজেরাই দেখে বলবে আমার স্কিনটা কতটা ফর্সা লাগছে, কতটা ব্রাইট দেখাচ্ছে। স্কিনটা কিন্তু খুব ভালো পরিষ্কার হয়ে গেছে। এরপর তোমাদের আরও একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে মুখে অবশ্যই ময়েশ্চারাইজার ক্রিম তোমাদের অ্যাপ্লাই করতে হবে। কারণ ফিটকিরি যখন তোমরা ব্যবহার করবে তখন একটা জিনিস মাথায় রাখবে, ফিটকিরি কিন্তু আমাদের স্কিনকে একটু ড্রাই করে দেয়। তাই তোমাদের অবশ্যই কিন্তু ময়শ্চারাইজার ক্রিম ব্যবহার করতে হবে। তাই আমি এখানে দেখো নিভিয়া সফট ক্রিমটা ব্যবহার করছি। তোমরা যেটা ইউজ করো সেটাই কিন্তু এখানে ব্যবহার করবে। আমি এই ক্রিমটা ব্যবহার করেছি বলে তোমাদেরকেও এই ক্রিমটা ব্যবহার করতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তোমরা যে কোনো ক্রিম ব্যবহার করতে পারো। তো দেখো, খুব ভালো করে অ্যাপ্লাই করে একটু ভালো করে ম্যাসাজ করে নেবে, ব্যাস। তারপর একটা লম্বা ঘুম দেবে। রাত্রিবেলা অবশ্যই এটা ব্যবহার করবে। সকালে ঘুম থেকে উঠবে, স্কিন এত বেশি গ্লো করছে, এত বেশি ব্রাইট দেখাচ্ছে যে তোমরা নিজেদেরকে দেখে চিনতে পারবে না। মানে এতটাই তোমাদের স্কিন গ্লো করবে। তবে একদিনে সেটা হবে না, ধীরে ধীরে হবে, বারবার বলছি। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো করতে কিন্তু একদম ভুলো না। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।